ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজকে দেখাবো শাপলার একটা রেসিপি। এই দেখো শাপলা। এই শাপলাটাকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হবে। এই দেখো ফ্রেন্ডস, কিভাবে শাপলা ছাড়াতে হয়। এই শাপলাটাকে ধরে এই যে এখান থেকে এইভাবে টেনে টেনে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এই দেখো পুরো শাপলার ডাঁটাটা ছাড়ানো হয়ে গেল। ব্যাস, শাপলা ছাড়ানো হয়ে গেল। এইভাবে এই যে শাপলাগুলো সব ছাড়িয়ে নিতে হবে, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই দেখো ফ্রেন্ডস, এবারে এরকম ছোট ছোট টুকরো করে শাপলাগুলোকে কেটে নেব। এইভাবে সব শাপলাগুলো কেটে নেব। এই দেখো ফ্রেন্ডস, এবার শাপলাগুলো সব কাটা গেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে শাপলার যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। লবণ দিয়ে ভালোভাবে একটু চটকে চটকে মেখে রাখবো। এভাবে মেখে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ভেতরে যে জলটা থাকে বেরিয়ে যাবে। শাপলা রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি দেখে নাও। লাগছে তেল, লবণ, হলুদ, লাগবে স্বাদ মতো চিনি, ফোড়নের জন্য লাগবে সামান্য কালো জিরে, আর লাগবে পোস্ত আর কাঁচা লঙ্কা। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলে পেস্ট করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিতে হবে। শাপলা বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। এবারে লবণ মাখিয়ে রাখা শাপলাগুলো জল চিপে চিপে দিয়ে দেবো। এভাবে একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। এরকম করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এবারে শাপলার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি এখন আর লবণ দেব না, যেহেতু শাপলাটা লবণ মাখানো ছিল, সেই জন্য এখন আর লবণ দেবো না। হলুদ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি শাপলাটা।
দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। এটা শাপলাটা হয়ে গেছে, এবার নামানোর আগে স্বাদ মতো মিষ্টি দিয়ে নামাবো। স্বাদ মতো চিনি দেওয়া হয়ে গেলে এবারে চিনিটা ভালোভাবে মিক্স করে নামিয়ে দেবো। এই দেখো শাপলা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুব টেস্ট হয়, পোস্ত দিয়ে শাপলার তরকারি। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।